আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পাত্তাই দিল না চীন। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নতুন করে অবরোধ জারি করছে। সে অবরোধের একেবারে প্রথম দিন ছিল গতকালকে চীনের একটা জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, বিশ্বের যেসব শিপ ইরানের বন্দর ব্যবহার করবে এবং ইরান থেকে তেল ক্রয় করে হরমুজ প্রণালী দিয়ে বের হবে, এই শিপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিক দিয়ে কোনো শিপ যাতায়াত করতে দিবে না, ইরানের বন্দর ব্যবহার করতে দিবে না, ইরানের তেল কিনতে দিবে না। হরমুজ প্রণালী নতুন করে অবরোধের অর্থ হলো ইরানের তেল যেন বহির্বিশ্বে যেতে না পারে সেটার জন্য, এবং যেসব শিপ এই ইরানি তেল পরিবহন করবে সেসব শিপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। এটা দিয়ে ইরানকে কাবু করার চেষ্টা করতেছে, ইরানকে দুর্বল করার চেষ্টা করতেছে, ইরানের তেল বিক্রি যেন বন্ধ করতে পারে, এই জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছে। একেবারে প্রথম দিনে অকার্যকর করে দিয়েছে চীন। এইভাবে কার্যকর করা সম্ভব না, কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের এগুলির পক্ষে বিশ্বের কারোরই অবস্থান নেই। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে অবস্থান, মানুষ চাই যে তেলের যে সংকট আছে পুরো বিশ্বব্যাপী, এই ইরানের উপর যে আক্রমণটা করলো 28শে ফেব্রুয়ারি, এই আক্রমণ করার পর থেকে পুরো বিশ্বব্যাপী তেলের একটা সংকট চলতেছে, বিশাল হাহাকার চলতেছে। ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, এলএনজি গ্যাস, মধ্যপ্রাচ্যের এই যে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, এই যে তেল উৎপাদনকারী এই দেশগুলি, বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী এরা, এই দেশগুলির তেল পুরোপুরি বন্ধ আছে বহির্বিশ্বে, কারণ হরমুজ প্রণালী দিয়ে এই দেশগুলির তেল রপ্তানি হয়। এখন হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে একেবারে মার্চের 1 তারিখ থেকে ইরান। এখন আবার পাল্টা অবরোধ জারি করছে ইরানের বিরুদ্ধে আমেরিকা। এই যে অবরোধ, পাল্টা অবরোধ, এগুলি মানুষ বিরক্ত, এগুলি বিশ্বের বিভিন্ন দেশের কাছে ডোনাল্ড ট্রাম্প সাহায্য চেয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে কেউ সাহায্য করেনি। কারণ হলো এগুলিতে বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেলের সংকট ভয়াবহ হচ্ছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। এক কথা হলো এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এখন যে সমস্যা তৈরি হয়েছে, এটাতে পুরো বিশ্ব সাপারার, পুরো বিশ্ব এটা থেকে ভুগতেছে, কিন্তু পুরো বিশ্বে এই যুদ্ধটা জড়ায়নি এবং পুরো বিশ্বের সমর্থনও ছিল না এই যুদ্ধের জন্য। এই যুদ্ধের বিপক্ষে ছিল পুরো বিশ্ব, শুধু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই যে ইরানে আক্রমণ করলো এটার পক্ষেই দুজন ছিল, এর বাহিরে আর কেউ ছিল না। এমনকি আমেরিকার জনগণ, আমেরিকার প্রশাসনও এটার পক্ষে ছিল না। ইসরায়েলের প্রশাসন, ইসরায়েলের জনগণ এই ইরানে যে আক্রমণ করছে এটার বিপক্ষে ছিল, পুরো বিশ্ব এটার বিপক্ষে। কারণ এখানে আক্রমণ করলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বব্যাপী পেট্রোল, ডিজেল, অকটেন এগুলির হাহাকার লেগে যাবে, এগুলি মানুষ পাবে না, এগুলির দাম অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। বেড়ে গেলে অটোমেটিক্যালি মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে, না দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে এগুলি বেড়ে গেলে পুরো বিশ্বের অর্থনীতির উপর চাপ পড়বে এবং পুরো বিশ্বের মানুষ ভুগতে থাকবে। বিশেষ করে গরিব যে দেশগুলি আছে এরা সবচেয়ে বেশি বিপদে পড়বে, কারণ এদের ক্রয় ক্ষমতা কম, এদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, এখানে গরিব মানুষের সংখ্যা বেশি, দিন এনে দিন খায়। এই যে আমাদের দেশে হাহাকার লেগে গেছে, আমাদের দেশে 7-8 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না, সারা রাত্রে দাঁড়িয়ে থেকেও দেখা গেছে অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। যখন তেল নেবেন ঠিক সেই মুহূর্তে পেট্রোল পাম্পগুলি বলতেছে যে তেল শেষ হয়ে গেছে দিতে দিতে। এটা বাস্তবতা, এটা সত্যি। আমাদের দেশের চিত্র যেমন, এটা পুরো বিশ্বের চিত্র একই, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এইসব পাগলামিকে সমর্থন দিচ্ছে না কেউ, যেখানে সমর্থন চাচ্ছে কেউ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছে না এবং সাহায্য চাচ্ছে সাহায্য দিচ্ছে না, কারণ এটা সংকট আরো বাড়াবে, মানুষের দুর্ভোগ আরো বাড়াবে, মানুষের কষ্ট আরো বাড়াবে। ডোনাল্ড ট্রাম্প যেগুলি চাচ্ছে, করতে চাচ্ছে, করবে, এগুলিতে মানুষের দুর্ভোগ কমবে না। এই যে এখন ইরানের শিপ যেতে দিবে না, এখানে আমেরিকা অবরোধ জারি করলো, আমেরিকার এই অবরোধ ভেঙে দিল চীন, এবং এইভাবে সবাই ভেঙে দিবে, কারণ এটা কেউ মানবে না পুরো বিশ্বে। আমেরিকার জন্য আমেরিকা যা বলবে, ডোনাল্ড ট্রাম্প যা বলবে তা হবে, এগুলি কেউ মেনে নিবে না, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার জন্য কেন মানুষ ক্ষতিগ্রস্ত হবে? কোনো অপরাধ করেনি কোনো দেশের মানুষ, কোনো দেশ কোনো ভুল করেনি, এই যুদ্ধে জড়ায়নি, তাহলে তারা কেন ভুগবে ডোনাল্ড ট্রাম্পের জন্য?
তো এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এইসব অন্যায় আপনার কেউ রাখেনি এবং সব পাগলামিকে কেউ প্রশ্রয় দেয়নি। এই যে মিত্র দেশগুলোর কাছে অনেকবার সাহায্য চেয়েছে, প্রত্যেকবারে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।